আরিয়াদহে শিশু নির্যাতনে চাঞ্চল্যকর মোড়, নির্যাতিতর খোঁজে দিতে পারেনি পুলিশ। হেফাজতের আবেদনও জানায়নি পুলিশ। জামিনে মুক্ত জয়ন্ত সঙ্গী প্রসেন দাস ওরফে লালটু। পুলিশের ভূমিকায় উঠছে প্রশ্ন আইনজীবীদের। জজ সাহেব কেস ডায়েরি দেখে কোনো ফার্দার রিপোর্ট বা কোনো ফার্দার ইনজুরি কিচ্ছু পাননি। উনি 2000 টাকার বেল কনসিডার করেছেন। প্রসেনজিৎ দাস এলএস লালটু। এই কেসটা হয়েছিল 11/7 আগে। 11/7 ওরা প্রডিউস করে অন্তর্বর্তী জামিন দিয়েছে। 13/12 ফার্দার ডেট হয়েছে। 13/12 কোনো প্রমাণই নেই এই কেসে, কোনো কমপ্লেন নেই, কোনো ইনজুরি নেই, কোনো কিছু নেই। পুলিশের মাধ্যমে ওই ভিডিও রেকর্ডিং দেখে পুলিশ একটা সুমোটো কেস করে। পুলিশ সুমোটো একটা কেস মানে নিজে থেকে একটা কেস করেছেন ওই ভিডিও দেখে। তো ভিডিওটা দেখার পরে পুলিশ যদি এই কেস করেন তাহলে অবশ্যই সেই পুলিশের সেই ভিডিওর মধ্যে নিশ্চয়ই এরকম বিষয় বাচ্চাটি নির্যাতন হচ্ছে, সেরকম শারীরিক নির্যাতন হচ্ছে এবং তাকে সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে বা কোনো অ্যাগ্রেভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করা হচ্ছে, যেমন কোনো ওয়েপন দিয়ে তার প্রাইভেট পার্টস কাজ করা হচ্ছে বা অত্যাচার করা হচ্ছে, তাহলে ডেফিনেটলি ইট হ্যাজ টু বি মানে এখানে পক্সো আইন অবশ্যম্ভাবী। তো আমার কাছে এটা পুলিশের ভূমিকা, এখানে পক্সো আইন কেন হলো না সেটা আমাকে থেকে আমাকে অবাক করছে। একের পর এক কীর্তি ফাঁস জয়ন্তর। এবার আরিয়াদহের দোলপেরি মোড়ে টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরির অভিযোগ। চাঁদার নামে টোটো থেকে তোলা আদায়ের অভিযোগ জয়ন্ত ও রাহুলের বিরুদ্ধে। জয়ন্তর দাপটে রিকশা চালকদের হুমকি ও অত্যাচারের অভিযোগ টোটো চালকদের বিরুদ্ধে। শুধু অত্যাচারই নয়, রিকশা স্ট্যান্ডের চালকদের সব রুটে যেতে বাধাও দেওয়া হতো বলে অভিযোগ। প্রকাশ্যে জয়ন্তর আরও কীর্তি। এবার কামারহাটির 8 নম্বর ওয়ার্ডে কারখানার জমি দখলের অভিযোগ জয়ন্ত সিং এর বিরুদ্ধে। কারখানার পাশে থাকা পুকুরের কিছুটা অংশ বুঝিয়ে আবাসন তৈরিরও অভিযোগ জয়ন্ত ও তার অনুগামীদের বিরুদ্ধে। সাদ্দামের সাম্রাজ্যের আসল মাথার হদিশ নিউজ 18 বাংলায়। পেছন থেকে প্রতারণা চক্র চালাতো এই 4 জন। প্রতারণায় পুলিশের চাপ বাড়লে ধরা দিত 2 জন। গ্রাম থেকেই ঠিক করা থাকতো কারা ধরা দেবে। যারা ধরা দিত তাদের পরিবারের সব খরচ চালাতো সাদ্দাম বাহিনী। সুড়ঙ্গ নিয়ে তদন্ত চলছে, ছোট করে দেখার দরকার নেই, চাঞ্চল্য তৈরিরও প্রয়োজন নেই, মন্তব্য ডিজি রাজীব কুমারের। কুলতলিতে প্রতারণা চক্র চালাতো সাদ্দাম। কেন সুড়ঙ্গ তৈরি হয়েছিল তার তদন্ত চলছে, জানালেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা। একটা সুড়ঙ্গ ডেফিনেটলি পাওয়া গেছে, ওটাকে আমরা দেখছি কি জন্য। লেটস নট সেন্সেশনালাইজ ইট, অলসো লেটস নট ছোট করেও দেখার দরকার। আমরা এটাকে ঠিকভাবে কি জিনিসে খুঁজছিল, উই উইল ফাইন্ড দিস আউট। ল অ্যান্ড অর্ডার ইজ ডিপেন্ডেন্ট অন হাউ ডু উই রিঅ্যাক্ট টু ইট। সামটাইমস সিস্টেমস there will be some mistakes. There is no system, man created system which is 100% foolproof. Kultali, I'll say that it is a kind of a cheating racket which has been unearthed. Kintu details এই মুহূর্তে বলা ঠিক হবে না। We are trying to find out what are the reasons why the kind of structure which has been found, ওটা কেন ইউজ হচ্ছিল, কি কারণে ইউজ হচ্ছিল, that is still under investigation. So later on we will update on that. সাদ্দামের খোঁজে কুলতলিতে ধরপাকড়। পুলিশ দেখে পালানোর চেষ্টা করে আফতাব সর্দার নামে এক ব্যক্তি। দৌড়তে দেখেই পুলিশ আফতাবকে গ্রেফতার করে। নকল সোনার কারবারিদের খোঁজে অভিযান পুলিশের। স্পিড নিউজ করছে পারুল প্রকাশনীর টিভি নম্বর প্রাপ্ত একাদশ শ্রেণীর বিশ্বমানের পাঠ্য বই একাদশ অর্থবিদ্যা। তৃণমূল যুব নেতার উপর চড়াও কাউন্সিলর। কলকাতা পুরসভার 18 নম্বর ওয়ার্ড সোনাগাছি এলাকায় উত্তেজনা। তৃণমূল যুব নেতাকে চর কাউন্সিলরের তোলাবাজির প্রতিবাদ করায় হাতাহাতির অভিযোগ। ঘটনার নিন্দায় সরব তৃণমূল নেতা কুণাল ঘোষ। যুব তৃণমূল নেতাকে চর মারার ভিডিও প্রকাশ্যে আসার পরই উত্তেজনা। বটতলা থানার সামনে বিক্ষোভ তৃণমূল কর্মীদের একাংশের। কলকাতার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনন্দা সরকারের বিরুদ্ধে স্লোগান তৃণমূলের একাংশের। খড়গপুরে তৃণমূল শ্রমিক সংগঠনের বিরুদ্ধে যুব তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। সোমবার রাতে ডিভিসি রথতলা মাঠে যুব তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। ঘটনায় আহত এক যুব তৃণমূল কর্মী খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি।
সোনারপুরে সালিশি সভায় ডেকে অত্যাচারের অভিযোগ, মহিলার পায়ে শিকল বেঁধে অত্যাচারের অভিযোগ তৃণমূল কর্মী জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। অভিযোগ, এলাকার যে কোনো সমস্যা সমাধানে বাড়িতে সালিশি সভা ডেকে বিচার করতেন জামাল উদ্দিন। প্রস্তাবে রাজি না হলে অত্যাচার করার অভিযোগ, অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ, যদিও সব অভিযোগ অস্বীকার জামাল উদ্দিন সর্দারের। আগ্নেয়াস্ত্র দিয়ে তৃণমূলের বুথ সভাপতিকে মারধরের অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ। রানাঘাট 1 ব্লকের আনুলিয়া পঞ্চায়েতের ঘটনা। বুথ সভাপতি সহ তৃণমূলের আরও 2 কর্মীকেও মারধরের অভিযোগ। ঘটনায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2 জন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত পঞ্চায়েত সদস্য দেবাশিস কাহার। রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় বিস্ফোরক রিপোর্ট। দুর্ঘটনার দায় চালক ও স্টেশন মাস্টারের। অটো সিগন্যালের নিয়ম জানতেন না চালক ও স্টেশন মাস্টার। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির বিস্ফোরক রিপোর্ট। চালক স্টেশন মাস্টারের মধ্যে সমন্বয়ের অভাব, ওয়াকি টকি না থাকার কথা উল্লেখ রিপোর্টে। চাকরি বাতিলে আপাতত স্থগিতাদেশ বহাল। সুপ্রিম কোর্টে পেছল চাকরি বাতিল মামলার শুনানি। 3 সপ্তাহ পর মামলার চূড়ান্ত শুনানি। নিয়োগ দুর্নীতিতে 26,000 চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহের মধ্যে সব পক্ষকে কাউন্টার ফাইল করার নির্দেশ। জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য রিপোর্ট তলব। হাইকোর্টের প্রেসিডেন্সি জেলের মেডিকেল সুপারের থেকে রিপোর্ট তলব করল আদালত। 2রা আগস্টের মধ্যে রিপোর্ট তলব বিচারপতির। কিডনির রোগে ভুগছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি জ্যোতিপ্রিয়। কলকাতায় প্রমোটারের দৌরাত্মের অভিযোগ, তপসিয়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ। প্রমোটার অপু দাসের বিরুদ্ধে ফ্ল্যাটের বকেয়া টাকা নিয়ে ঝামেলার সূত্রপাত। গতকাল রাতে মহিলার স্বামীর সঙ্গে প্রমোটারের বচসা, ধাক্কাধাক্কি। ঘটনাস্থলে গেলে মহিলাকেও মারধরের অভিযোগ, যদিও মারধরের অভিযোগ অস্বীকার প্রমোটারের। তপসিয়া থানায় অভিযোগ দুপক্ষের। মেটিয়াবুরু সুপার স্পেশালিটি হাসপাতাল চোখের অস্ত্রোপচারের পর চোখ নষ্টের অভিযোগ। মেডিকেল কলেজের আরআইও থেকে সব রোগীকেই ছেড়ে দেওয়া হয়েছে। আগামী দিনে চিকিৎসা কিভাবে চলবে তা নিয়ে অন্ধকারে পরিবার পরিজন। দাবি সরকার আগামী দিনে চিকিৎসার দায়িত্ব নিক। ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়। চোখে দেখতে পায় না, তারপর ওটি করেছে এতবার, পেশেন্টের মাথা ব্যথা, এই সাইডটা ব্যথা, হাত নিতে দিচ্ছে না। হ্যাঁ, তো এখন পেশেন্টের ওষুধ শেষ হয়ে গেছে, ড্রপ শেষ হয়ে গেছে, চিকিৎসার কথা বলিনি। এখন এইটা আমাদের ভাবনা, নিয়ে যাব কোথায়। তো আমরা চাইছি এখান থেকে যখন হয়েছে, এখান থেকে কোনো ব্যবস্থা নেওয়া হোক। আমাদের সরকার যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করে তাদের সাজা দিক। দ্বিতীয়ত, যারা ভুক্তভোগী, যাদের চোখ নষ্ট হয়ে গেছে, তাদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং প্রত্যেকের পরিবারকে অন্তত একজনের পরিবার থেকে যাতে সরকারি চাকরি দেওয়া হয় এবং এই সুপার স্পেশালিটি হাসপাতালটাকে সত্যিকারের সুপার স্পেশালিটি হাসপাতালে যাতে রূপান্তরিত করা হয়। এবার উত্তর কলকাতা ও শহরতলির পাইকারি ও খুচরো বাজারে হানা। মঙ্গলবার উল্টোডাঙ্গা মাছ বাজার অভিযানে টাস্ক ফোর্স। বাগুইয়াটি পুরাতন বাজারে টাস্ক ফোর্সের অভিযান। বাজারে সবজির ঊর্ধ্বমুখী দাম নিয়ে বিক্রেতাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ালেন টাস্ক ফোর্সের সদস্যরা। টাস্ক ফোর্সের সদস্যদের চলে যাওয়ার পরই দাম বাড়ানোর অভিযোগ ক্রেতাদের। মনিটরিং চলছে, দাম না কমলে স্থানীয় পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান টাস্ক ফোর্সের সদস্যরা। খুচরো বিক্রেতাদের একটা অংশ দোকানে বসে বসে মাল নেয়, ফোনে ফোনে মাল পাশের দোকান থেকে নেয়। হোলসেলার যা রেট লিখে দেয় সেটাই চুপচাপ নেয়, নিয়ে তার উপরে পার্সেন্টেজ চাপিয়ে বিক্রি করে। এরা জানেই না যে আজকের বাজার খুলেছে 1360, এদের এখানে কেনা 1410। এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা তো 1 টাকা 2 টাকা ডিফারেন্স এমনি হয়ে যাচ্ছে কিলো প্রতি। আমরা বলেছি যে যদি এগুলো ঠিকঠাক না করেন তাহলে আপনারা বিপদে পড়বেন। যে ওই অফিসাররা আসবে, আপনাকে তুলে নিয়ে ডেকে নিয়ে গিয়ে লগাবেন। সবজির দাম নিয়ন্ত্রণে শহরের পাশাপাশি জেলাতেও অভিযান। বারাসাত হৃদয়পুর বাজারে জেলার আধিকারিকদের হানা। সবজির দাম নিয়ন্ত্রণে রাখতে বিক্রেতাদের কড়া বার্তা। দাম নিয়ন্ত্রণ না হলে আগামীতে আইনত ব্যবস্থার হুঁশিয়ারি। সবজি বাজারে আগুন, মানুষকে স্বস্তি দিতে মেটালি বাজার এলাকায় কম দামে আলু পেঁয়াজ বিক্রির উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন দপ্তরের। সুফল বাংলার মাধ্যমে শুরু আলু পেঁয়াজ বিক্রি। সুলভ মূল্যে আলু পেঁয়াজ পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ক্রেতারা। খুব ভালো উদ্যোগ। বাজারে যা দাম তার থেকে অনেক কম দামে এখানে পাওয়া যাচ্ছে। আমি আলু নিলাম, পেঁয়াজ নিলাম, এরকম যদি মাঝে মাঝে আসে বিক্রি করে তাহলে আমাদের জনসাধারণের খুব সুবিধা।
হকারদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ। কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরের বাইরে বিক্ষোভ কর্মসূচি। হকার জোন তৈরির দাবি উচ্ছেদের আগে আলোচনা করে উচ্ছেদ করলে ভালো হতো বলে জানিয়েছেন আইএনটিটিউসির কোচবিহারের জেলা সভাপতি পরিমল বর্মন। যুবককে গ্রেফতার মেটেলি থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু। চা বাগানে নিয়ে গিয়ে নাবালিকাকে শারীরিক নির্যাতন করার অভিযোগ। মেটেলি ব্লকের চা বাগানের ঘটনা। সোমবার রাতে মেটেলি ব্লকের চা বাগান ও ফালাকাটা এলাকায় থেকে 7 জনকে গ্রেফতার করে পুলিশ। বসিরহাটের পিফা পঞ্চায়েতে উত্তেজনা। একাধিক অভিযোগে পঞ্চায়েতে তালা বিরোধীদের। তালা দিয়ে একযোগে বিক্ষোভে বাম, কংগ্রেস, আইএসএফ এর। বিরোধীদের তালা ভেঙে পঞ্চায়েতের শাসক দল স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায়। পঞ্চায়েতটা তৃণমূলের পার্টি অফিস এবং মস্তানদের আখড়া তৈরি হয়েছে। এই পঞ্চায়েতে বিরোধীদের 9খানা মেম্বার আছে, আইএসএফ, সিপিএম, কংগ্রেসের। বিরোধীদের কোনো কাজকর্ম দেয় না। পঞ্চায়েতে গরিব মানুষের জন্য তৃণমূল থেকে শুরু করে যা কিছু আসে নিজেদের মতো আত্মসাৎ করে। সাধারণ মানুষ পঞ্চায়েতের কিছুই পায় না। আজকে মানুষের পঞ্চায়েত করবার জন্য আমাদের আন্দোলন চলছে মেম্বারদের। আলোচনা হতে হতে ওরা সিপিএম, কংগ্রেস, আইএসএফ 3 জন এসে পঞ্চায়েতে এসে হঠাৎ করে তালা মেরে স্লোগান দিচ্ছে। তখন গ্রামের মানুষ বেরিয়ে এসে তালা ভেঙে আমাদের বাইরে নিয়ে আসে। ওদের বুথে আমরা পথশ্রী, আমরা পঞ্চায়েত থেকে 1 বছরের মধ্যে যে কাজ করে দিয়েছি, আমরা সবসময় বিরোধীদের কাজ দেই। ওরা ভুল বলছে, মাথা খারাপ হয়ে গেছে। দেগঙ্গায় পঞ্চায়েতে জেনারেল মিটিং চলাকালীন হামলার অভিযোগ। বৈঠক চলাকালীন টেবিল চেয়ার ভাঙচুরের অভিযোগ। আইএসএফ এর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার আইএসএফ এর। পাঁচটা তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ আইএসএফ এর। প্রতিবাদ করায় হাতাহাতি, বচসা। বিজেপি কর্মী গ্রেফতারে বিক্ষোভ। তৃণমূলের দলীয় কার্যালয় পোড়ানোর অভিযোগে ধৃত বিজেপি কর্মী। বিজেপি বিধায়ক চন্দনা বাউরির নেতৃত্বে বাঁকুড়ার গঙ্গাচল ঘাটি থানায় বিক্ষোভ। থানায় ঢোকার মুখে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি। বিজেপি কর্মীকে না ছাড়লে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি কর্মী গ্রেফতারে তৃণমূলের যোগের অভিযোগ অস্বীকার তৃণমূলের। ইসলামপুরে তৃণমূল নেতা খুনে ধৃত। 1 তৃণমূল নেতাকে গুলি করে খুনে গ্রেফতার 1। ধৃতের নাম অনিকেত সরকার। রবিবার রাতে পঞ্চায়েতের টেন্ডার নিয়ে আলোচনার সময় দুষ্কৃতী হামলায় খুন তৃণমূল নেতা। 10 দিনের পুলিশ হেফাজতে তৃণমূল নেতা। তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ইসলামপুরের গোবিন্দপুর এলাকার ঘটনা। দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। তবে কি কারণে পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি তা স্পষ্ট নয়। ঘটনায় আতঙ্কিত পরিবার। নৈহাটিতে বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা। পালবাগানের বিজেপি কর্মীর বাড়ি থেকে বোমা উদ্ধার পুলিশের। ছেলে বিজেপি করে, তাকে ফাঁসাতেই তৃণমূল এই বোমা রেখেছে বলে অভিযোগ বিজেপি কর্মীর পরিবারের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। জয়নগরে ইউটিউব দেখে বোমা বানিয়ে গ্রেফতার যুবক। ধৃত যুবকের নাম প্রবীর চট্টোপাধ্যায়। পরিবার সূত্রে খবর, সম্প্রতি কিছু যুবকের সঙ্গে প্রবীরের ঝামেলা বাঁধে। তাদের জব্দ করতেই বোমা বানানো শেখা। ইউটিউব দেখে বোমা বানানোর কৌশল থেকে শুরু করে প্রয়োজনীয় কাঁচামাল জোগাড়, এলাকাতেই পরীক্ষামূলকভাবে বিস্ফোরণ। তদন্তে নেমে অভিযুক্ত প্রবীরকে গ্রেফতার জয়নগর থানার পুলিশের। কি দেখে করেছে? ইউটিউব থেকে হয়তো করেছে। ছোট বাচ্চা কি বোম বানিয়েছে, কি বারুদ ফারুদ নিয়ে কি দড়ি দিয়ে বানিয়ে দেখছি যেমন কেমন লাগে, আমি বানাতে পারি কিনা। যেমন চকলেট বোম, যেরকম পুজোতে কালী পুজো ফাটাই হয়তো সেরকম বানিয়েছে। ওর কি মোবাইলের নেশা ছিল? মোবাইল একা থাকে মানে বুঝতেই পারছি, সবসময় মোবাইল। এখন সবার হাতে মোবাইল। কোনো শব্দ আমার ঠিক ইউটিউব থেকে করেছে বলে আমার ঠিক মনে হয় না, কারণ এটা বর্ডার এরিয়া। মন্দিরবাজার থানা এলাকায় অনেক দুষ্কৃতী তারা এইসব কাণ্ড কারখানা ঘটিয়ে থাকে। আমার মনে হয় পুলিশ যদি যথাযথভাবে তদন্ত করে তাহলে ভবিষ্যতে এই ধরনের কাজ তাদের বন্ধ হবে। দেগঙ্গায় দাদাকে খুনের অভিযোগে গ্রেফতার ভাই। বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল ভাই আরিজুল ইসলামের। তার আগেই স্বরূপনগরের সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার। সম্পত্তি নিয়ে বিবাদে রবিবার দাদাকে খুনের অভিযোগ। রবিবার থেকে পলাতক ছিল আরিজুল। অবশেষে পুলিশের হাতে পাকড়াও। বাগডোগরায় এক ব্যক্তিকে অপহরণ করে মারধরের অভিযোগ। অপহরণ করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। পরে ব্যক্তিকে রাস্তায় ফেলে পালায় দুষ্কৃতীরা। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ 20 জনের নামে অভিযোগ দায়ের। পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে দুষ্কৃতীদের মদতের অভিযোগ। ঘটনা তদন্তে বাগডোগরা থানার পুলিশ। দুর্ঘটনা ঘিরে উত্তপ্ত রেজিনগর। লরির ধাক্কায় গুরুতর আহত সাইকেল চালক। প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ গ্রামবাসীদের। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ব্যক্তির রহস্য মৃত্যু। মিয়াপুর পূর্বপাড়ায় বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার দেহ। মৃত ব্যক্তির নাম রতন মণ্ডল। মৃতের শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন। সকালে বাড়ির বাইরে বের হওয়ার পর জঙ্গল থেকে উদ্ধার দেহ, যদিও কিভাবে মৃত্যু তা এখনো স্পষ্ট নয়। তদন্তে রঘুনাথ থানার পুলিশ। গড়িয়ায় বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগ। চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকার প্রতারণা। পড়ুয়াদের আসল মার্কশিট সহ জরুরি ডকুমেন্ট আজকে রাখার অভিযোগ। সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর। পড়ুয়াদের প্রতারিতদের অভিযোগের ভিত্তিতে রাতেই আটক সংস্থার কর্ণধার। পড়ুয়াদের টাকা ফেরতের আশ্বাস সংস্থার। স্পিড নিউজ।